ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একজন ওঝা কিভাবে সাপের বিষ নামানোর ট্রাই করছেন। নখের সাথে পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও দেখব। সেই ভিডিওতে আমরা দেখব কিভাবে মন্ত্রের মাধ্যমে বিষ নামানো হয়। দেখতে পাচ্ছেন বারবার ঝাড় দিচ্ছেন এবং মন্ত্র করে আমরা কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে কি বিষ নামানো হবে? আসসালামু আলাইকুম। ওঝা কি কখনো সাপের বিষ নামাতে পারে? বেশিরভাগ বাংলাদেশিদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যদি সাপের কামড় দেয় সেক্ষেত্রে আমরা ওঝার কাছে যাই, ওঝার বাড়িতে যাই, ওঝা হচ্ছে গাছ খাওয়ান, ঝাড়ফুঁক করেন, এরপর আমরা দেখি রোগী সুস্থ হয়ে বাড়ি চলে আসছে। আমরা ভাবি বাহ, ওঝাটা তো বেশ ভালোই বিষ নামিয়ে ফেলছে। এটা কতটুকু সঠিক? উত্তর হচ্ছে একজন ওঝা ঝাড়ফুঁক করে কিংবা হচ্ছে গাছ খাইয়ে কোনোভাবেই বিষ নামানো সম্ভব নয়। কিন্তু ওই যে আমরা দেখলাম যে রোগী সব ভালো হয়ে যাচ্ছে, এটা কিভাবে হয়? সাধারণত সাপে যতগুলো কামড় দেয় তার ভিতর 80%ই নির্বিষ সাপ বা নন ভেনোমাস স্নেক দিয়ে কামড়ায়। তাহলে কি নির্বিষ সাপ যতই কামড়াক, সেটা ওঝা হোক, আমি হই কিংবা আপনি হন, যে কেউ ঝাড়ফুঁক করলে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ বিষই নাই, সুতরাং শরীরের কোনো সমস্যা হবে না। বাকি যে 20 ভাগ থাকে, যেটা হচ্ছে বিষধর সাপ কামড় দেয়, তার ভেতরে অর্ধেক সাপই কামড় দিলেও ভেতরে বিষ প্রবেশ করাতে পারে না। মানে আরো 10% কি আমরা যে কামড় খাই সেটা হচ্ছে বিষ ভেতরে যাইতে পারে না। শুধুমাত্র 10%, মানে 100%-এর ভেতরে 10%, 10%-এর ভেতরে মাত্র বিষ ভেতরে প্রবেশ করে। এবং এইগুলা নিয়ে আমাদের লাইফ রিস্ক হয়, এগুলা নিয়েই টানাটানি বাঁধে। মানে কি আপনি 100 জন রোগীর ভেতরে 90 জনের বেশি রোগী কোনো ধরনের সমস্যাই হবে না। সুতরাং এই 90টা রোগী যার কাছে যাক, যেই ঝাড়ফুঁক করুক, যাই করুক, ইনি সুস্থ হয়ে যাবে। যদি কোথাও না যেয়ে বাড়ি বসে থাকে তবুও সুস্থ হয়ে যাবে। কিন্তু বাকি যে 10% যাদের শরীরে বিষ প্রবেশ করেছে তাদের কিন্তু বাঁচানো খুব টাফ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওঝার বাড়ি যাওয়ার পর অনেক দেরি হয়ে থাকে। ওনারা সাধারণত এটা ওটা ট্রাই করেন, অনেক দেরি হয়ে থাকে। যখন বেশি খারাপ অবস্থা আসে তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে আসি, হাসপাতালে নিয়ে আসি। তো এই অ্যান্টিভেনমও দ্রুত কাজ করতে হয়। যখন বেশি দেরি হয়ে যায় তখন অ্যান্টিভেনম দিলেও আসলে খুব একটা লাভ হয় না। সুতরাং সাপের কামড় হোক আর যেটাই হোক, হাসপাতালে যাবেন। যদি ওইটা ভেনোমাস স্নেক হয় আমরা অ্যান্টিভেনম দিব, আর যদি ভেনোমাস নন ভেনোমাস স্নেক হয় তাহলে আমরা সাধারণত আপনাদেরকে বাড়ি পাঠিয়ে দিই। কোনো অবস্থাতেই ওঝা সাপের বিষ নামাতে পারে না। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।